হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে এই বড় ভিডিওটা দিচ্ছি, তোমরা কিন্তু দেখো ভিডিওটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই ভিডিওটাতে আমি অনেক কিছু শেয়ার করব, আমার চ্যানেলের বিষয়ে অনেক কিছু শেয়ার করব আমি, কারণ এই চ্যানেলটা আমার নতুন নয়, আমার 4 বছরের চ্যানেল। আর তোমরা চ্যানেলটা দেখে বুঝতেই পারবে চ্যানেলটার কোনো গ্রো হয়নি, কেন হয়নি, কিসের জন্য হয়নি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। যারা নতুন আছো চ্যানেলে তাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। তো সকালবেলা কিছু কাজকর্ম যেগুলো থাকে বেশি, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, সব কিছু করে আমি এখন রান্না করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, তোমাদের দাদা অফিস যাবে। তো আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষ রান্না বান্না, তো করেছি একটু খিচুড়ি আর করেছি হচ্ছে আলু ভাজা। তো এটা নিয়ে তোমাদের দাদা অফিস যাবে। আর আমাদেরও দুপুরবেলাটা হয়ে যায়, ওই মানে সকালবেলা এরকম ভাত রান্না করে নিলে না, দুপুরবেলা আমাকে আর রান্না করতে হয় না। আমি আর ছেলে যেহেতু থাকি, যার জন্য সকালবেলায় রান্না করে নিলে আমার সুবিধাটাও হয়। তো এই যে রান্নাবান্না সেরে নিয়েছি, এখন তোমাদের দাদা এই যে বেরিয়ে যাচ্ছে অফিস। আর আমি নিচে নামি না, কারণ 4 তলা থেকে বারে বারে না নিচে নামতে আমার ইচ্ছাও করে না। এখন এই যে তোমাদের দাদা যাচ্ছে, এখান থেকেই আমি বাই করে দেবো। আর ওইখান থেকে একবার দাঁড়িয়ে দেখবে, আবার একটুখানি এগিয়ে গিয়ে ওখান থেকেও আবার দাঁড়িয়ে দেখবে। তো এইভাবেই ও অফিস যায়। আমি রোজ সকালবেলা এখান থেকে ওদেরকে দেখতে থাকি। স্কুলে গেলেও এই রাস্তা দিয়েই যায়, আমি দেখি। তো যেটা বলছিলাম চ্যানেলের বিষয়ে তোমাদেরকে, হ্যাঁ, আমার 4 বছরের চ্যানেল, যার জন্য 4 বছর ধরে আমি মানে ভিডিও দিচ্ছি, রেগুলারই দিই, এমন নয় যে দিই না। হ্যাঁ, কোনো সময় হয়তো কোথাও ঘুরতে বেড়াতে গেলাম, তখন ভিডিও দেওয়া হয় না আমার, তখন 2 দিন 3 দিন আমি হয়তো অফ দিয়ে দিলাম। তারপরেও কিন্তু আমি ভিডিও দিই। কিন্তু ভিডিও দেওয়ার মধ্যেও না অনেক মানে আছে, নিয়ম আছে, যেগুলো আমি ফলো করতাম না, আমি জানতাম না, অ্যাকচুয়ালি আমি জানতাম না, যার জন্য আমার এখনও চ্যানেলটা আমি কিছু করতে পারিনি। তবে এখন চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়া। আর তোমরাও ভিডিওগুলো দেখতে থাকো, আমাকে একটু সাপোর্ট দিতে থাকো, যাতে আমি ভিডিও করে চ্যানেলটায় ঠিক করতে পারি, চ্যানেলটায় গ্রো করতে পারি, কিছু আর্ন করতে পারি। তো দেখতেই পেলে আমি ছেলেকে আনতে গিয়েছিলাম, ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে আমি রেডি হয়ে বাবুকে আনতে গেছিলাম। কারণ তোমার দাদা যায় হচ্ছে 10:30টার সময়, আর বাবুর ছুটি হয় 11টার সময়। তো ওই জন্য ও বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি রেডি হয়ে বাবুকে নিয়ে চলে এলাম। আর আমার ছেলে কী করে, স্কুলে খেতে এত দেরি করে, দেখো টিফিনটা কমপ্লিট করতে পারে না, তাই ঘরেতে এসে টিফিনটা খাচ্ছে টিভি দেখে দেখে। আর আমার এত গরম লাগছে না, মানে 4 তলা উঠে না একদম দুর্ধস্ত অবস্থা হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে। তো চলো স্নানটা সেরে আসি, তারপর বসে তোমাদের সাথে কথা বলবো চ্যানেলের বিষয়ে। যারা নতুন আছে তাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে এলাম ভিডিওতে, কারণ বাবু না বিরক্তি করবে বলে বাবুকে না স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমারও স্নান খাওয়া হয়ে গেছে, এবার এখন বসেছি তোমাদের সাথে কথাটা বলবো বলে। তো আমার না চ্যানেলটা, তোমাদেরকে তো আগেই বললাম যে চ্যানেলটা আমার নতুন নয়, চ্যানেলটা আমার হয়ে গেছে প্রায় 3 বছর 4 বছর কাছাকাছি হয়ে গেছে। আমার ঠিক খেয়াল নেই যে আমি 2021-এ কি 22-এ এরকম হয়তো চ্যানেলটা মানে চালু করেছিলাম। তো আমাদের যে প্রবলেমগুলো, মানে আমার যে প্রবলেমগুলো, আমি তো অন্য কারো চ্যানেল তো দেখে মানে না দেখে বলতে পারবো না। তো আমার যে চ্যানেলটার প্রবলেম হয়েছে, আমি রেগুলার ভিডিও দিতাম। তো প্রথম দিকে অল্প ভিডিও হল, মানে অল্প ভিউ হলো, পরের দিকে ভিউ হতো। যখন ভিউ হতো তখন আমি মানে ভিডিও দিতাম, যেমন শর্টস ভিডিওগুলো, যে গানের ভিডিওগুলো হতো সেগুলো তো দিতাম, বড় ভিডিও দিতাম। তো বড় ভিডিও না একদমই ভিউ হতো না, প্রায় তখন মানে কীরকম ভিউ হতো, 12টা 13টা, কি কোনোটা হয়তো 30টা এরকম ভিউ হতো বড় ভিডিও। তো যার জন্য বড় ভিডিও দেওয়া আমি বন্ধ করে দিই, যেটা আমার প্রথম ভুল। বড় ভিডিও আমি মানে দেওয়াই বন্ধ করে দিই। তো বড় ভিডিও যখন দিতাম না, তারপরে হতো কি, কোনো সময় আমি হয়তো শর্টস ভিডিও দিতাম, মিনি ভ্লগ দিতাম। তো আমি না এই ওয়াচ টাইমের ব্যাপারটা ঠিক জানতাম না। ওয়াচ টাইম এটা আমি জানি 4000 ঘন্টা কমপ্লিট না হলে চ্যানেল মনিটাইজ হয় না, এটা আমি জানি। কিন্তু সেটা 1 বছরের মধ্যে করতে হয় সেটা আমি জানতাম না, দ্বিতীয় ভুল আমার। তারপর আর একটা জিনিস হচ্ছে তোমার, আমি যে বড় ভিডিওগুলো দিতাম তার মধ্যে আমি কোনোটাতেই থাম্বনেল দিতাম না, এটাও আমার 3 নম্বর ভুল। হ্যাঁ, তো এরকম ছোটোখাটো আমি প্রচুর ভুল করেছি। তার মধ্যে হচ্ছে কি, আমার যখন ঠাকুমা ডেট করে গেল, মানে এই যে 3টে বছরে, 3টে কি 4টে বছর ধরো, আমি যে হচ্ছে আমার অনেক কিছু আমি হারিয়েছি। হ্যাঁ, তো সেই সব সময়গুলোতে না আমি অনেক দিন করে গ্যাপ দিয়ে দিয়েছি, মানে ভিডিও দিতামই না। তো সেই জন্য আমার কি হতো, রিচটা অনেকটা ডাউন হয়ে গেছিলো। তো এই জিনিসগুলো আমি অনেক ভুল করেছি। বলছি না আমার চ্যানেলের বিষয়ে কোনো আইডিয়া ছিল না। তারপর হচ্ছে তোমার কি একটা হয় না, শখ, আমার শখ থেকে আমি ভিডিও করতাম। আমি কোনো দিন ভাবিনি আমি এটা থেকে আর্ন করবো বলে, এটা আমার কোনো দিন মানে মাথায় অতটা ছিল না বা আসেনি। আমার এই জিনিসটা ভালো লাগতো, ওই যে সবাই যে মানে
সিলভার বাটন পায় না, ওই সিলভার বাটনটা মানে আমার খুব শখ যে আমার একটা সিলভার বাটন থাকবে, আমি দেয়ালে টাঙিয়ে রাখবো। আমি যে ইউটিউবার ওইটা দেখে লোকে বলবে যে তুমি ইউটিউবে ভিডিও বানাতে, ব্যাস এইটুকুনি আমার শখ ছিল। তো ওটা আমি ভাবতাম যে আমার তো সাবস্ক্রাইবার বাড়লে 100K সাবস্ক্রাইব হলে ওটা তুমি পেয়েই যাবো। তো এই হিসাবে আমি কোনো মানে ভিডিওতে অতটা ফোকাস করতাম না। যার জন্য কি হতো বলো তো, আমাকে এই যে 3 বছর হয়েছে, যারা আমার আশেপাশে মানুষরা আছে তারা আমাকে অনেক বলে যে সবার হচ্ছে তোর হচ্ছে না, সবার হচ্ছে তোর হচ্ছে না। তো এই জিনিসটা কথাগুলো শুনলে আমারও খারাপ লাগে। আর সবাই না মানে হচ্ছে না বলতে টাকা পয়সার কথাটাই বেশি বলে। এই যে আমার যে ইচ্ছাটা, এই যে একটা সিলভার বাটন পাবো, আমি দেয়ালে টাঙিয়ে রাখবো, এই ইচ্ছাটার থেকেও না সবাই টাকার দিকেই বেশি দেখবে ফোকাস করে। সবাই কি বলে, হ্যাঁ ইনকাম হচ্ছে, তোর ইনকাম হচ্ছে, তুই এতদিন ধরে ভিডিও করছিস, তোর ইনকাম হচ্ছে, এই জিনিসটা লাগে। আর মনেও লাগে সত্যি তো সবার হচ্ছে, আমার হচ্ছে না। তো এই জন্য না আমি অনেক বড় বড় মানে যারা ইউটিউবার আছে, যারা বড় বড় যারা জানে এইসবের বিষয়, তাদেরকে আমি অনেক কমেন্ট করতাম যে কি হচ্ছে, কি সমস্যা হচ্ছে না হচ্ছে, এটা নিয়ে কথা বলার জন্য একটু এ করতাম। কিন্তু কেউ আমাকে পাত্তা দিত না। যেটা হয়ে থাকে বড় ইউটিউবারদের, আমাদের জন্য কোনো সময় থাকে না, অথচ আমরা তাদের ভিউ বাড়াচ্ছি, আমরা তাদের মানে তাদের ভিডিও দেখে শেখার জন্য তাদের মানে ভিউ বাড়াচ্ছি, কিন্তু আমাদের জন্য তাদের কোনো সময় নেই। মানে একটা রিপ্লাই দেবে, কিছু মানে জিজ্ঞাসা করলে সেটার মানে রিপ্লাই দেবে, সেটুকুনি সময়ও তাদের নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না, মানুষ ঠেকে শেখে বা করতে করতে শেখে, সেরকমই হয়েছে। তো কিছুদিন আগে আমি একটা মানে অন্তরাদির ভিডিও দেখি। তো অন্তরাদির ভিডিও আমি অনেক দিন আগে থাকতেই দেখছি, প্রায় 1 বছর ধরে দেখছি ওনার ভিডিও। তো মাঝে মাঝে আমি কমেন্ট করতাম, দিদি দেখতাম রিপ্লাই করতো। তো এরকমই কিছুদিন আগে উনি লাইভ করছিলেন, তো ওনার লাইভে গিয়ে আমি প্রবলেমগুলো জানাই। তো উনি আমার চ্যানেলটা দেখে যা যা আমার ভুলভ্রান্তিগুলো ছিল সেগুলো বলল। যেমন আমি ফিল্টার যখন দিই না, আমার কি হয়, এত বেশি লাইটের জন্য না এইগুলো মানে চকচক করতে থাকে, একদম লাইট হয়ে থাকে, জ্বলে যাওয়ার মতন হয়। তো সেটা হয় কি ফিল্টারের জন্য নয়, সেটা আমি বলে দিচ্ছি কারণটা কি। এই যে আমার এইখানে এত বড় একটা কাঁচের জানলা আছে, দেখতে পাচ্ছ এই লাইটটা কত বিচ্ছিরিভাবে পড়ছে। আর পর্দাটা যেহেতু পিঙ্ক, সেই পিঙ্কের এটা না আমার মানে এতে টানে, যখন আমি ফিল্টারটা মারি তখন এই ক্যামেরাতে টানে, যার জন্য এই প্রবলেমটা আমি নিজে হয় যখন আমি ভিডিও দিই তখন হয়, আমি জানি। তো দিদিও বললো, সেটাতে আমি বললাম যে হ্যাঁ দিদি এটা আমি দেখেছি, এটা আমি জানি। আর একটা হচ্ছে কি, আমি শর্টস যখন দিই, আমি শর্টস ওটা মানে হয়ে গেলে আমি ছেড়ে দিই, তাতে কোনো আমি টাইটেল দিই না, মানে কোনো শর্টসের যে গানগুলো লিখতে হয় তাও আমি জানতাম না, সেগুলো দিদি বললো যে না এরকম লিখতে হয়, এতে হ্যাশট্যাগ অ্যাড করতে হয়, সেগুলো দিদির থেকে শিখলাম। সেরকমই তোমাদের যদি নতুন চ্যানেল থাকে, তোমরা এই ভিডিওটা দেখবে, অনেকটা হেল্প হবে তোমাদের। আর তোমরা আমার মতন ছোটো ছোটো ভুলগুলো করো না, এই ছোটো ছোটো ভুলগুলোই কিন্তু অনেকটা বড়। কেন বলছি অনেকটা বড়, সেটা তোমরা আমার চ্যানেলটা দেখেই বুঝতে পারছো। আমার চ্যানেলটা হচ্ছে বললাম না 3 থেকে 4 বছরের চ্যানেল, কিন্তু এখনও আমি মনিটাইজ করতে পারিনি চ্যানেলটা। অনেকে বলছে কি 15 দিনে মনিটাইজ হয়ে যাচ্ছে, কারোর মানে 1 মাসের মধ্যে মনিটাইজ হয়ে যাচ্ছে, 15 দিনে মনিটাইজ হয়ে যাচ্ছে, কিন্তু তারা সঠিক হিসাব করে সঠিকভাবে ভিডিওটা দিচ্ছে, যার জন্য হচ্ছে। কিন্তু আমরা ওই সঠিক রাস্তাটাই জানি না আমি, যার জন্য আমার এতটা দেরি হলো। আর একটা জিনিস তোমাদেরকে বলি, আমাকে লাইভে বসতে বলছেন দিদি, আর এই লাইভে বসতে হয় সেটাও আমি জানি, লাইভ করতে হয়, যার জন্য ওয়াচ টাইমটা একটু তাড়াতাড়ি বাড়বে। তো লাইভ না আমাকে করতে দেয় না আমার হাজব্যান্ড, কারণ সঞ্জু একদম পছন্দ করে না। অনেক ছেলেরা উল্টো পাল্টা আসে, এসে প্রচণ্ড বাজে কমেন্ট করে, হ্যাঁ, আর তার জন্যই আমাকে লাইভ করতে দেয় না। আর সেটা করতে দেয় না বলে করি না, আর যা করি না বলে আমার ওয়াচ টাইমও বাড়ে না। এই নিয়ে মানে রোগড়ে ঘষরে আর কি চলছে চ্যানেলটা, এইরকম একটা ব্যাপার। তো এবার থেকে আমি বলেছি রেগুলার মানে লাইভ করবো, আর তোমাদের দাদাকে নিয়েই বসবো। কালকে বসেছিলাম একটুখানি সময়, তো তোমাদের দাদা পাশেই ছিল। তো আজকে আমি বলেছি, কালকে ওর প্রচণ্ড মানে ওর তো অ্যালার্জি আছে, প্রচণ্ড মানে হচ্ছিলো, সর্দি হচ্ছিলো বলে তো বসেনি। তো আজকে ওকে নিয়েই বসবো লাইভে। কোনো কারোর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই এসো লাইভে, আমাদের সাথে কথা বলো। আমি যতটা জানি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিছু জানলে আমার সাথে শেয়ার করবে। তো রাত্রি 10টার সময় আসবো, সবাই আসবে, সে আমার সাথে কথা বলবে। আর হ্যাঁ, আর যেটা বলছিলাম, আমরা যে অনেক সময় কি হয়, কিছুদিন ভিডিও করে যে অফ করে দিই, তারপর আবার ইচ্ছা হয় তখন করি, এই জিনিসটা করো না কেউ। ভিডিও দিলে একটা করে হলেও রোজ রেগুলার ভিডিওটা দাও।
কারণ আমার এতে অনেক রিচ ডাউন হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। আমার এটা হয়েওছে, অনেকবার হয়েছে, একবার নয়। আমার ঠাকুমা ডেট করলো, তখন আমি অনেক দিন বন্ধ করে দিয়েছিলাম ভিডিও। তারপর আমার বড় পিসি ডেট করে গেছিলো, তখনও আমি অনেক দিন ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। তারপর আমার বাবা চলে যায়, তখনও আমি অনেক দিন ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। তারপর এখান ওখান গেলে তো ভিডিও ওরকম 2-3 দিন বন্ধই থাকে, তো যার জন্য আমার রিচটা একদম খারাপ হয়ে গেছিলো। তো এখন একটু রিচটা ঠিক হয়েছে, আর এখন থেকে আমি রেগুলার ভিডিও দেব। আর আমার কত দিনে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারছি সেটাও তোমাদেরকে বলবো। তো ওয়াচ টাইম না আমার প্রায় 400-500 ঘন্টা মতন হয়ে গিয়েছিলো, জানো তো, এই ব্লগ দিয়ে দিয়ে। তো ওটার ব্যাপারটা আমি বললাম না, জানতাম না, যার জন্য আমি ব্লগ বন্ধ করেছি। তো পুরো ওয়াচ টাইমটা আমার পুরোটাই কেটে গেছে। তো এটার জন্য একটা মন খারাপ হচ্ছে, মন খারাপের ওপর মন খারাপ, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো তোমরা আমার মতন এরকম ভুলভ্রান্তি কাজ করো না। যদি চ্যানেলটার থেকে কিছু আর্ন করতে চাও, চ্যানেলটার দিকে ফোকাস করো। আর আমি সত্যি কথা বলতে আর্ন করবো এই জিনিসটা আমার মাথার মধ্যে অতটা আসেনি তখন। হ্যাঁ, ভালো লাগে সবাই ভিডিও করে, আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার না, ওই যে সবাই এক জায়গায় একজোট হয় না, অনেক বন্ধুবান্ধবরা হয়ে যায় দেখবে, ভিডিও করতে করতে অনেকগুলো ফেস দেখবে এক জায়গায় যখন হয়, কত আড্ডা গল্প হয়, সেই সবগুলো আমার ভীষণ ভালো লাগে। বিশ্বাস করো, ওই সবের দিকে আমি বেশি ফোকাস করেছি। আমার কি বলবো, এতটা আমি মাথাতেই ছিল না যে আমি আর্ন করবো এটা থেকে। যদি আর্ন করবো এই জিনিসটা যদি মাথা থেকে ভেবে নিয়ে চলতাম, তাহলে হয়তো আমার চ্যানেলটা আরও অনেক সুন্দর হতো। ভিডিও আমি প্রচুর দিতাম, ভিডিও দিতে আমি ভালোবাসি, ভিডিও আমি প্রচুর দিয়েছি, শর্টস ভিডিও। কিন্তু লং ভিডিও যদি আমি করতাম, এতদিনে আমার চ্যানেলটা ঠিকঠাক একটা জায়গা পৌঁছাতে পারতো। যাকে আর ভুল হবে না, আমি অনেকটা শিখেছি তোমাদেরকেও, যার জন্য আমি কথাগুলো বললাম। যদি কারোর এই ভিডিওটা থেকে যদি কিছু হেল্প হয়, তাহলে একটা লাইক করো আমার ভিডিওটাতে, অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইভে জয়েন হও, আমার সাথে কথা বলো। আর যারা আমার চ্যানেলের বিষয়ে যারা যেইটুকুনি জানবে, আমাকে একটু বলো, আমাকে একটু প্লিজ হেল্প করো। আর আমি যা যা ভুল করেছি, তোমরা প্লিজ এরকম ভুল আর কেউ করো না। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে প্রচুর ভালোবাসা দিও, প্রচুর সাপোর্ট দিও। টাটা।